শ্রাবণের শুক্লা অষ্টমীতে বিশেষ ময়নাকাট পুজোর মধ্য দিয়ে সূচনা হলো কোচবিহারের রাজ আমলের বড় দেবীর পুজোর। কোচবিহার ডাংরাই মন্দিরে শুক্রবার বিশেষ ময়নাকাট পুজোর মধ্য দিয়ে এই পুজোর সূচনা হয়। কোচবিহারের মহারাজা নরনারায়ণের আমলে এই পুজোর সূচনা হয়। ইতিহাস বলছে মহারাজা নরনারায়ণ স্বপ্নে বড় দেবীকে দেখতে পান। দেবীর স্বপ্নাদেশ মেনেই শুরু হয় এই পুজো, আর তখন থেকেই কোচবিহারের দেবী বাড়িতে পূজিত হয়ে আসছেন বড় দেবী। তবে বর্তমানে নেই রাজা, নেই তার রাজপাটও, কিন্তু আজও শ্রদ্ধার সাথে ভক্তি ভরে ঐতিহ্য বজায় রেখে পূজিত হয়ে আসছে এই বড় দেবী। একসময় এই বড় দেবীতে নরবলি প্রথার প্রচলন ছিল, কিন্তু বর্তমান সময়ের নিয়মে নরবলি না হলেও বিশেষ গুপ্ত পুজোর আয়োজন করা হয় বড় দেবীর পুজোকে ঘিরে। শ্রাবণের শুক্লা অষ্টমী থেকে এই বড় দেবীর পুজোর সূচনা হয়। কোচবিহারের ডাংরাই মন্দিরে যুগচ্ছেদনের মধ্য দিয়ে পুজোর সূচনা করা হয়। একটি ময়না কাঠ কেটে সেটিকে মন্দিরে নিয়ে এসে সেই ময়না কাঠটিকে নিয়ম অনুসারে মহাস্নান করানো হয় এবং বিশেষ পূজার আয়োজন করা হয়। এই ময়না কাঠ দিয়েই তৈরি হয় বড় দেবীর প্রতিমার মেরুদণ্ড। ডাংরাই মন্দিরে এই বিশেষ পুজোর পর সন্ধ্যায় সেই ময়না কাঠকে নিয়ে আসা হবে কোচবিহারের মদনমোহন মন্দিরে। সেখানেই 1 মাস ধরে চলবে বিশেষ পূজা অর্চনা, আর এরপরেই নির্দিষ্ট সময়ে এই ময়না কাঠের উপরেই তৈরি হবে কোচবিহারের ঐতিহ্যবাহী বড় দেবী। আমাদের যে বড় দেবীর পুজো হয় আর রাজার আমল থেকে সেই 500 বছরের পুরনো পুজো, এই পুজোয় সেই বিশ্বসিংহের আমল থেকে পুজো চলে আসছে বড় দেবী। এই পুজোর বিশেষ নিয়ম, আজ যে শুক্লা অষ্টমী শ্রাবণের, এই শুক্লা অষ্টমীতে আমাদের ময়না গাছে ময়নার কাঠ দিয়ে এখানে ময়নার গাছ দিয়ে এখানে আমাদের যে মাঠ যে মেরুদণ্ডটা সেই ময়নার গাছ দিয়েই তৈরি হয়। আজকে সেই ময়না গাছের এখানে বিশেষ পুজো, মহাস্নান হওয়ার পরে মায়ের পুজো হবে, বিশেষ পুজো বলি আছে, এখানে ভোগ আছে, এইভাবেই মায়ের পুজো বিশেষ পুজো হবে। হওয়ার পরে সন্ধ্যায় এই ময়না গাছকেই পালকিতে করে মদনমোহন বাড়িতে নিয়ে যাওয়া হবে। ওখানে 1 মাস 1 দিন অন্তর 1 মাস ওখানে পুজো হবে মদন বাড়িতে। পুজো হওয়ার পর ভাদ্র অষ্টমীতে শুক্লা অষ্টমী তিথিতে এই ময়না গাছ চলে যাবে আবার দেই বাড়িতে। ওই দেই বাড়িতে গিয়ে ওনার আবার মহাস্নান হওয়ার পর বিশেষ পুজো হবে। বিশেষ পুজো হওয়ার পরে ওখানে মহাস্নান হওয়ার পরে টলিতে এই ময়না গাছ স্থাপন হবে। স্থাপন হওয়ার পর আবার বিশেষ পুজো হবে। বিশেষ পুজো ওখানেও বলি ভোগ হবে। হওয়ার পরে ওই ময়না গাছ 3 দিন কিন্তু ওইভাবেই থাকবে, হাওয়া খাবে। 3 দিন হাওয়া খাবে টলিতে। হাওয়া খাওয়ার পর 4 দিনের মাথায় খড় মাটি দিয়ে মায়ের যে রূপ, মায়ের সেই রূপ আনা হবে, মায়ের মূর্তি তৈরি হবে। হওয়ার পর পুজো চলতে থাকবে। আজকে থেকেই পুজো শুরু মায়ের। আজকে আমাদের বড় দেবীর যুগচ্ছেদন পুজো হচ্ছে। এটা ময়না গাছকে কেটে নিয়ে এসে তারপর মহাস্নান এবং তারপরে গাছকে কাপড় পরিয়ে মুখোশ পরিয়ে বিশেষ পুজো অন্তে সন্ধ্যায় মাকে নিয়ে যাওয়া হবে। ওই দুয়ার বক্সির সঙ্গে থাকবে, মাকে নিয়ে যাওয়া হবে মদনমোহন বাড়িতে। মদনমোহন বাড়িতে পুরো 1 মাস পুজো হবে। তার অন্তে প্রতি অষ্টমীতেই দেই বাড়িতে পুজো হবে এবং 1 মাস পরে যে রাধা অষ্টমী আসবে, রাধা অষ্টমীর দিন শেষ রাত্রে মাকে নিয়ে যাওয়া হবে দেই বাড়িতে যুগকে এবং ওখানে মহাস্নানের পর টলিতে স্থাপন, বিশেষ পুজো অন্তে 3 দিন হাওয়া খাওয়ানোর পর তারপরে মায়ের খড় মাটির কাজ শুরু হয়ে যাবে। আজকের থেকেই আমাদের কোচবিহারবাসীর শারদীয়র ছোঁয়া পড়ে গেল আর কি।